ভোক্তা অধিকার কতটুকু কাজ করতে পারছে বা সেটি অপ্রতুল কিনা, আরও বেশি করা যায় কিনা, বা আপনারা ক্যাপের পক্ষ থেকেও কনজিউমার্স অ্যাসোসিয়েশনও একটা প্রেশার গ্রুপ হিসেবে সবসময় কাজ করছেন, আপনার অ্যানালিসিস কি স্যার এই ক্ষেত্রে সামগ্রিক ব্যাপারে? আসলে সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল আর কি, এই প্রত্যাশা কিন্তু সরকার মানুষের পূরণ করতে পারে নাই। আমরা যদি আলুর কথাই যদি বলি আর কি, এই আলু কিন্তু 15 টাকা কেজি যে আলু কৃষক বিক্রি করলো, সেই আলু আবার 80 টাকা কেজিতে ভোক্তাকে কিংবা আমাদের কৃষক ভাইকে কিনা খেতে হচ্ছে। তো এই যে এটা কিন্তু আমরা দেখছি যে সরকারের সাথে এই যারা ব্যবসা করে নাকি তারা যেভাবে সহযোগিতা করার কথা ছিল, এই সহযোগিতাটা হয় সরকার নিতে পারেনি অথবা তারা করতেছে না। যেমন আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি, আমি রংপুরে গেলাম, আমাদের সাথে ভোক্তার ডিজিও ছিলেন, আমি ছিলাম। তো সেখানে দেখা গেল যে ভোক্তার একজন ডিডি, উনি একজন মহিলা মানুষ, সে কোল্ড স্টোরেজে আলু নিয়ে আসে কাজ করতেছিল। তো সে একটা কোল্ড স্টোরেজে গেল, গিয়ে দেখলো যে ওখানে হাজার হাজার মন আলু রয়ে গেছে। আলু কিন্তু বাজারে 65 থেকে 70 টাকার নিচে বিক্রি করতেছে না। তো সে ওইখান থেকে কিছু আলু জব্দ করছে। জব্দ করে না ওই রংপুরের বাজারের মধ্যে একটা জায়গা ঠিক করছে, ওইখানে দেখা গেল যে সে 45 টাকা করে আলু কেজি সে বিক্রি করতে দিচ্ছে। এবং ওইখানে মানুষ 1 কেজিও কেউ কিনতে পারতেছে, কেউ 5 কেজিও কিনতে পারতেছে, এই লিমিটে রাখছে। তো তার এই তৎপরতার কারণে বাজারে গিয়ে যেটা দেখলাম, বাজার ওই বাজারে কিন্তু আলুর দাম কমছে। তার মানে ভোক্তা অধিকারের ওই ব্যক্তির ইনিশিয়েটিভে এটা সম্ভব হয়েছে, তার ইনিশিয়েটিভে কিন্তু এই কাজটা সম্ভব হয়েছে আর কি। তো ওইখানে আমরা দেখলাম, আমরা সকালের সম্মেলন ছিল আমাদের, ওটা ওইখানে করার পরে বললো যে স্যার নীলফামারীতে কিন্তু এরকম কোল্ড স্টোরেজ আলু আছে। তা আমরা ওই নীলফামারীতে গেলাম, গিয়ে ওই নীলফামারী ডিসি নিলাম। তারপরে যে ডিডি যিনি ছিলেন রংপুরের, উনিও আমাদের সাথে গেলেন। তারপরে এসপি সাহেব আসলেন। তারপরে ওইখানকার যে এডি আছে ওনারা আসলেন। গিয়ে দেখলাম যে আমরা তিনটা কোল্ড স্টোরেজ এখানে আছে, 3টা কোল্ড স্টোরেজে কিন্তু আলু আছে। যেই গেছি বলছে যে আমরা গেছি ওইখানে, শুনছি আর কি, তারা কোল্ড স্টোরেজে তালা টালা দিয়ে যার যে নামাজ পড়তে চলে গেছে, কেউ নামাজ পড়তে চলে গেছে, কেউ বিদায় হয়ে গেছে। তখন বেজে গেছে প্রায় 5টার মতো। যাক, তারপর খবরটা বলে তাদেরকে আনা হইলো। আনার পরে ওইখানে বলে দেওয়া হলো যে আগামীকাল থেকে আলু ওই ডিসি সাহেবের মানে হুকুম ছাড়া কোনো আলু বিক্রি করতে পারবো না, এবং উনি টাইম দিয়ে দেবে কয়টা থেকে কয়টা পর্যন্ত আলু ওইখানে বিক্রি হবে, এবং আলু কত করে বিক্রি করা যেতে পারে। তখন বলে যে সর্বোচ্চ খরচ তাদের 27 টাকা পড়ছে। এটা কত হইতে পারে আর কি। তো ওইখানকার যারা ম্যানেজার ছিলেন তারাও কিন্তু কারচুপি করে, বীজ আলুর কথা বলে, ওই আলুর কথা বলে, সেই আলুর কথা বলে কিন্তু তারাও এটা করে। পরে উনি ডিসি সাহেবরে, আমাদের ডিসি সাহেব অর্ডার দিলেন যে না, কালকের থেকে তুমি আলু এই রংপুরে যেহেতু 45 টাকার বিক্রি হচ্ছে, 45 টাকা করে রেট দিবা তুমি আলু।